হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই তো আমি আজকে প্রাইভেট পড়ে বাসায় এসে দেখি এই তো আমাদের বাসায় চলে আসছে বীর পুরুষ। ও আমাদের বাসার পাশে থাকে, তোমরা তো ওকে আগেও দেখছো। ও কিন্তু অনেক কিউট, মাশাআল্লাহ। তারপরে তো আম্মুর সাথে দুষ্টামি করতেছে, অনেক কথা বলতেছে, আর সে কিন্তু প্রচুর দুষ্টু আর অনেক কিউটও। তো যাই হোক, তারপরে তার সাথে কথা বলতে বলতে দেখি আরেকটা পিচ চলে আসছে, একদম আম্মুর কোলে উঠে পড়ছে। সে আম্মুর কোলে থাকবে না, সে তো এখানে কান্নাকাটি করতেছে একদম। পরে তাকে তার নানুর কোলে দিয়ে দেওয়া হলো। বাচ্চাদের সাথে কিন্তু কথা বলতে, খেলা করতে আমার খুব মজা লাগে। আমার তো বাচ্চা খুব পছন্দ। তো তারপরে ওদেরকে টাটা বাই বাই করে এখন আমি খাচ্ছি সকালের নাস্তা। আগের দিনের খিচুড়ি বানানো ছিল, আম্মু সেটাই মাখাইছে সুন্দর করে। তো আমি খিচুড়ি, তারপরে নিরামিষ বেগুন ভাজা আর সালাদ খাচ্ছি। আর এটা খাওয়ার পরে আম্মু মিষ্টি নিয়ে এসেছিল আগের দিন, তো এখানে পায়েস আর মিষ্টি আমি দুইটাই খাচ্ছি একবারে। আচ্ছা, কালো মিষ্টি কার কার পছন্দ বলো তো? এটা কালো মিষ্টি, কালো জাম দুইটাই বলা যায়। আমার তো সব ধরনের মিষ্টি খুবই পছন্দ। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে পড়ছি, একটু যাবো বাজারের মধ্যে, একটু কেনাকাটা করব। আর বাই দ্য ওয়ে, আমার মুখে একটা ফোট হয়েছে, দেখতে পাচ্ছ নাকের একদম পাশে, মানে একদম সেন্সিটিভ জায়গায় হয়েছে। বাট এটা পরবর্তীতে অনেক বড় হয়ে গেছে আর অনেক ব্যথা হয়েছে। এখানে দেখো আম্মু কি একটা তাড়াহুড়ো করে আসতেছে। তো তারপরে খুব তাড়াহুড়া করে বের হয়ে ভ্যানে উঠে পড়ছি। তো এখানে দেখো কি একটা পরিমাণে ভিড়। যেহেতু এখন মেলা চলতেছে, তো রাস্তাতে একদম পা রাখার মতো অবস্থাই নাই। এটা এখন যাবো বাজারের মধ্যে আমরা। আর এখানে একটা বিপদ ঘটে গেছে আমার, মানে আমি ভ্যানের উপর উঠতে গেছি আর আমার ব্যাগের মধ্যে ছিল মোবাইল এবং বাড়ির চাবি। তো সেটা ভর দেওয়ার কারণে আমার মোবাইলের একটু পাশে একটুখানি ভেঙে গেছে গরিলা গ্লাসটা, যার কারণে আমার একটু মনটা খারাপ ছিল। তাই আম্মু ভ্যান নিয়ে একটু বললো চল ওদেরকে ঘুরাই নিয়ে আসি আমি। তারপর তো ভ্যানে উঠে বেশ ভালো লাগলো। তারপর চলে আসলাম বাসায়। আর এই তো বাজার থেকে আমি এই মাস্কটা কিনছি। মাস্কটা অনেক সুন্দর না বলো? আমি মাস্ক কিনছি বিকজ আমার মুখে যেহেতু ফোট হয়েছে, যদি মেলায় যাই বা ভিডিও করার জন্য আমি এই মাস্কটা পরে আপাতত কিছুদিন করব। এই মাস্ক দেখে তো আমার সেই কোভিড-19 সময়ের কথা মনে পড়ে গেলো, তখনও পড়তাম এই মাস্ক। তো তারপরে বাজার থেকে অনেক হাঁটাহাঁটি করছি বলে আমার একটু ক্ষুধা লাগছিল, তো আমি এখন খাচ্ছি বান, মানে পাউটি খাচ্ছি। আমার তো ক্ষুধা লাগে কত বেশি, তোমরা ভালো করেই জানো। আর এখানে আমি দেখতেছি দুইটা নৌকা। এটা আমার বান্ধবী আমাকে বানাই দিচ্ছে অনেক শখ করে, অনেক ভালোবেসে। মানে বড় হয়ে গেছি বাট এখনও সেই বাচ্চামোহ কাহিনী এখনও যায় নাই। তো সে অনেক যত্নের সাথে বানাইছে বলে আমি এটাকে যত্ন করে রেখে দিছি। তারপর সন্ধ্যার দিকে আমি খাইছিলাম এই চানাচুর দিয়ে বুদিয়া মাখা। এটা আমার খুব ফেভারিট, তোমরা তো ভালো করে জানো। আম্মু নিয়ে আসছিল এটা মেলা থেকে। আর তারপরে তো আম্মু আমার জন্য পাঁপড় ভেজে দিছিল আর একটা পিঠা বানাইছিল। পিঠার নামটা কি যেন আমার মনে নাই, বাট এটা অনেক টেস্টি ছিল। এটা আই থিঙ্ক যে আটা দিয়ে কেমন করে যেন বানায় না, বাট অনেক মজা ছিল। এটাই খাইছিলাম গরম গরম। আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে, আমার ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, ইয়ে। আমি তো ফার্স্টে খেয়াল করি না, বাট রাত্রে দেখি দেখি আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি অনেক বেশি খুশি, তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় সাপোর্ট করার জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ। আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হাত পা বড় কি আল্লাহ, এত পালোয়ান হয়ে গিয়েছে, পালোয়ান। জিয়ান ভাইয়া কই?